सूरतुल मुल्क इला आखिरिल हदीस। वअन अबी हुरैरा रदियल्लाहु तआला अनिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल इन्न सूरतन फिल कुरआन सलासूना आया शफ़अत लिरजुलिन हत्ता गुफ़िरा लह रवाहु अबू दाऊद व तिरमिज़ी व हस्सनहु अलबनी रहमहुल्लाहु तआला। दूर करो मोर मनेर कालिमा, दूर करो যত অন্ধকার, অজ্ঞতা মোর দূর করে দাও, ঘুচাও মনের রুদ্ধ দ্বার। নয়নে আমার দাও নব আলো, বুকে দাও মোর নতুন বল, বিপদ আপদ ঝড় জঞ্চয় যেন থাকি অচঞ্চল। আকাশের ওই সুনীল কাগজ ঘিরে আছে কুহেলিকায়, আমি যেন সেই মহারহস্য ভেদ করি নব আলো অভয়। रसूले खुदा हक सिखाने को आए, अल्लाह ये कहे उनकी सिवा कोई माबूद नहीं, यह बताने को आए। सिखाया उन्होंने हमें मिल के रहना, दिलों से कुदरत बतों की मोहब्बत उठाने को आए। सिखाया उन्होंने हमें मिल के रहना, दिलों से कुदरत मिटाने को आए। सिखाया उन्होंने हमें मिल के रहना, दिलों से कुदरत मिटाने को आए। वो सुरूर थे आजिज़ जहाँ के निराले, जो इंसान का रुतबा पढ़ाने को आए। सदाकत के पैकर सदाकत के हामी, सदाकत के पैकर सदाकत के हामी, सदाकत का रुतबा पढ़ने को आए। मुहम्मद हबीबे खुदा बन के आए, अल्लाह ये कहे उनके सिवा कोई माबूद नहीं, यह बताने को आए। ভর্নিয়া কেন্দ্র জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মসজিদের খতিব, ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, रहनुमाए मिल्लत, मुजाहिद ज़मान हज़रत मौलाना आरिफुल इस्लाम खतीब भोरनिया जामे मस्जिद। सम्मानित प्रधान अतिथि, विशेष अतिथि, विशेष करे भोरनिया जामे मस्जिदेर उन्नयन कल्पे आयोजित এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, প্রধান মুফাসসির জি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ধারাবাহিক তাফসির কারক, বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 কারি মাওলানা মোহাম্মদ সিয়াম হোসেন বাস্তববাদী হাফেজাহুল্লাহ। আমন্ত্রিত অতিথি জনাব মাওলানা মোহাম্মদ রজব আলী, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী রানীশঙ্কল উপজেলা, আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রানীশঙ্কল উপজেলা। আহ্বানে অত্র এলাকার মাটি ও মানুষের সন্তান
বিশিষ্ট সমাজসেবক, ইসলামী আন্দোলনের অন্যতম অভিভাবক, রাহনুমায়ে মিল্লাত, ইসলামী অনুশাসন বাস্তবায়নের দৃপ্ত কর্মী, সাবেক চেয়ারম্যান ১ নম্বর ধর্মগড় ইউপি ও সভাপতি অত্র মসজিদ কমিটি জনাব মোহাম্মদ লোকমান আলী সহ জাতির গর্বিত সন্তান মুআজ্জাজ মুকাররম মুতাহহার হযরত উলামায়ে কিরাম ফজলায়ে ইজাম, দিনদার পরেজগার, সম্মানিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের আমার আনত নয়না অবলা সরলা মা ও বোনেরা, এ মাইক্রোফোনের আওয়াজ যত দূরে যাচ্ছে, যারা আসতে পেরেছেন, বসতে পেরেছেন, শুনতে পেরেছেন, যাদের আসবার, বসবার, শুনবার এখনো সৌভাগ্য হয়নি, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে কিংবা বিছানায়, টিভির সামনে অথবা মোবাইলের পর্দায়, হই হুল্লোড়ে অথবা খেলাধুলার আড্ডায়, যে সমস্ত যুবক যুবতী, বৃদ্ধ, আবাল বনিতা, অসিত পীর, মুরব্বিয়ানে কেরাম, যারা যত দূরে মাইক্রোফোনের আওয়াজ শুনতে পাচ্ছেন, সবাইকে আবারও দোয়ার মানসিকতায় তাহিয়াতুল মুবারাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাবারাক ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। এটা শুদ্ধ সালাম নয়, এটা আধুনিক স্টাইলের সালাম। এই সালামের সাথে ইসলামের সম্পর্ক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে আমাদেরকে যে সালাম শিখিয়েছেন সেটা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেজার হলেন নাকি? যে সমস্ত ভাইরা উত্তর দেননি তারা আমার একটা হক মেরে দিয়েছেন, কবিরা গুনাহ করেছেন। কি করেছেন? কবিরা গুনাহ করেছেন। জালসা শুনে সওয়াব হবে কিনা সেটা আপনার নিয়তের উপরে নির্ভর করবে, কিন্তু সাক্ষাৎ আপনি যদি আমার সালামের উত্তর না দিয়ে থাকেন, আমি শুনতে না পাই, তাহলে আপনি আমার একটা হক মেরে দিয়েছেন, কবিরা গুনাহ করেছেন। গুনাহ কামাই করতে আসছি নাকি সওয়াব কামাই করতে আসছি? জি, তো একটু উত্তরটা শুনিয়ে দিলে আমিও খুশি হতাম, আল্লাহর ফেরেশতারাও খুশি হতো। আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তন আসতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সম্মানিত হাজিরিন, এই একটা আমলে যদি ইখলাসের সাথে করতে পারেন, আপনার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম হলো ঈমানের পরিচয়ক। কিসের পরিচয়? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحابوا ألا أدلكم إذا فعلتم تحاببتم بينكم ইতআমুত তুআম ওয়াফশুস সালাম বাইনাকুম। রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ বলেন। ইসলামের সঠিক চর্চাগুলো চলে যাওয়ার কারণে আমাদের আমলগুলো এসে বেদাতে ভর করছে, বেদাতে ভরে যাচ্ছে। আর আমলে যখন সুন্নত উঠে যায় তখন বেদাত চলে আসে, আর বেদাত যখন চলে আসে আমলের রূহ ধ্বংস হয়ে যায়, আল্লাহর কাজ পর্যন্ত, ফেরেশতাদের কাজ পর্যন্ত আমাদের আমলগুলো পৌঁছে না।
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম, তোমাকে 206 খানা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তোমার উচিত প্রতিদিন এই 206 খানা হাড়ের শুকর আদায় করা, সাদকা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের দুদিন নিজেরাই খেতে পারি না। এ কি ব্যাপার, কণ্ঠ টানলে কেমন করে ওয়াজ করবো ভাই? আজকে ওয়াজ করতে হবে, কালকে ওয়াজ করতে হবে, আবার তারপরের দিন ওয়াজ করতে হবে, এরকম করে তো আমাকে বিভিন্ন জায়গায় কথা বলতে হবে। আমার কণ্ঠ যদি আমার টানে তাহলে তো আমার গলা ফিউজ হয়ে যাবে। না, একটু পড়ুন তো, রব্বিশরাহলি সদরি। কি ব্যাপার, আপনাদের ভলিউম, মাইকের ভলিউম না হয় বন্ধ, আপনাদের ভলিউমগুলো কি বন্ধ হয়ে গেছে নাকি? ও বাবা, এটা কি আকমাল হোসেনের মন্ত্র বলছি আপনাকে? এখানে যদি জবান বন্ধ করে আসেন তাহলে কবরে যায় কি বলবেন? বলুন, রব্বিশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, বলছিলাম আপনার জান্নাতে যাওয়ার জন্য ইখলাসের সাথে একটা ছোট্ট আমলই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট আদরের সাহাবী, তাও হচ্ছে না ভাই। আপনারা তাকান, আমার দিকে একটু তাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়ছেন, তো হাতটা ধরে বলছে, মুআজ, তোমার সাথে আমার একটা কথা আছে। সুবহানাল্লাহ বলে। তো তুমি না শুনে যেও না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত শেষ করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গিয়ে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটা চেপে ধরেছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার জন্য কুরবান হোক, আপনি কি বলেননি মুআজ তোমার সাথে আমার একটা কথা আছে? সুবহানাল্লাহ বলেন। বলেন, হ্যাঁ অবশ্যই বলেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেন, শুনবা? মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি? শুনবো না মানে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? কবরে যেয়ে বলেন, কবরস্থানে গিয়ে বলিয়েন, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, আল্লাহ রাসূল যদি কাউকে বলে আমি তোমাকে ভালোবাসি, ও কি কপাল পোড়া আমার আপনার মতো, নাকি সৌভাগ্যবান? আল্লাহ রাসূল যাকে মুখ থেকে নিজেই বলেছেন আমি তোমাকে ভালোবাসি, তার জন্য তো আল্লাহর জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। এই সাহাবীটি একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে 2 ওয়াক্ত নামাজ আপনার সাথে পড়তে পারি। কয় ওয়াক্ত নামাজ? ডবল পড়ি, ফজর আর এশা। আপনার সাথে পড়ে ইয়েমেন দেশে গিয়ে এক এলাকায় ইমামতি করে আবার সালাত আদায় করাই। সুবহানাল্লাহ বলেন। তো আমার মনে হচ্ছে আপনার শরীরটা দেখে আমার কাছে ভালো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে না যে আমার উপস্থিতিতে আমি আপনাকে সব দিন দেখতে পাবো। কখন জানি শুনবো আপনি পৃথিবী ছেড়ে আমাদের থেকে বিদায় নিয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ছোট্ট একটা আমল বলুন, আমি আমল করব আর জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। মাইক্রো ডিস্টার্ব করছে, আপনারাও জবাব দিচ্ছেন না।
পিছনের ভাইরা একটুও জবাব দিচ্ছেন না, একটু জবাব দেন ভাই, জবানটা খুলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, লোকদের কাছ থেকে কথা শুনতেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ছোট্ট একটা আমল করতে বলুন, আপনার অনুপস্থিতিতে আমি ওই আমলটা করে সরাসরি জান্নাতে চলে যাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআজ, আখলিস দীনুকা ইয়াকফিকাল আমালুল কলিল। সুবহানাল্লাহ। হে মুআজ, তুমি যেই কাজটাই করো, ছোট্ট একটা কাজ করো, কিন্তু তোমার দিলটাকে আল্লাহর জন্য ইখলাস করে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কোনো বান্দা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহকে খুশি করার জন্য, অন্য মুসলমান ভাইয়ের হক আদায়ের জন্য যদি চমৎকার ভাবে তাকে শুনিয়ে সালাম দেয়, এবং যাকে সালাম দিল সে যদি শুনিয়ে তাকে উত্তর দেয়, দিয়েই যদি মারা যায়, ভালো কোনো কাজ না করতে পারে, আল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, রাসূলের হাদিস অনুযায়ী তিনি সরাসরি জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জিম্মাদার হয়ে যান, তার পরিবারের জিম্মাদার হয়ে যান, তার অভাব অভিযোগের জিম্মাদার হয়ে যান। কয় ব্যক্তির জন্য? এক, যে ব্যক্তি বাড়িতে ওযু করে জামাতের সাথে সালাত আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়, সে জামাতে সালাত শেষ করে বাড়িতে ফিরা না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তার পরিবারের দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেন। দুই, ওই মুজাহিদ যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে চলে যায়, সে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত তার পরিবারের সমস্ত দেখভালের দায়িত্ব সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। তিন, যে মুসলমান বাড়ি থেকে বের হয়ে আবার বাড়িতে ফিরে, এই অবস্থায় যে বাড়ি থেকে যখন বের হয় পরিবারের সকল সদস্যকে সালাম বলে বের হয়, এবং বাড়িতে যখন ঢুকে সালাম দেয়, তারপরে বাড়িতে ঢুকে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে, আমাদের পরিবারে, আমাদের সমাজে এই প্র্যাকটিসগুলো আজকে উঠে গেছে। কি আলেম, কি জালেম, কি হাজি, কি গাজী, কি পাজি, সমান হয়ে গেছি আমরা। আমার ভাইয়েরা, বেশি শুনে কোনো ফায়দা নেই যদি আমার জীবনে আমলে কোনো পরিবর্তন না আসে। বলুন তো, আমরা এখানে যা শুনবো তা কি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ? দুহাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,